দেখো পাটিসাপটার জন্য আমি গুলে রেখেছি। এর মধ্যে এই যে এই বাটিটা, এই বাটির হাফ বাটি সুজি নিয়েছি, হাফ বাটির থেকে একটু কম সুজি নিয়েছি, আর হাফ বাটি ময়দা নিয়েছি, আর এক বাটি আর একটু মানে হাফের চেয়ে একটু কম চালের গুঁড়ো নিয়েছি, গোবিন্দভোগ চালের গুঁড়ো নিয়েছি। এই যে এই গুঁড়োটা বাড়িতে হোমমেড গুঁড়ো, এটা বাড়িতে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম। তো এর মধ্যে নিয়ে দুধ দিয়ে সামান্য একটু 1 চিমটে নুন দিয়ে চিনি দিয়ে পুরো গুলে রেখে দিয়েছি, একদম মিশে গেছে। তো রেখেছি এটা প্রায় আধ ঘন্টার উপরে, 1 ঘন্টা পুরো এক দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এই এখন করব, এটা পাটিসাপটাটা করে নেব। তার আগে করব পাটিসাপটার জন্য যে পুরটা, সেটা করব। এই যে নিয়েছি আমি খোয়া ক্ষীর নিয়েছি, এতটা খোয়া ক্ষীর দেবো না, এটা সরিয়ে দেব। আর নিয়েছি দেখো নারকেলটাকে আমি দুধ দিয়ে পেস্ট করে নিয়েছি, একদম মিহি হয়ে গেছে। এটা দেব আর গুড় দেব, গুড় দিয়ে পুরটাকে করে নেব আমি। সবাই তোমরা জানো কীভাবে পাটিসাপটা করতে হয়, সেটা করে নিই। আমি পাটিসাপটার মালাই পাটিসাপটা করব, সে মালাইটা কিভাবে করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো এর মধ্যে আমি এই যে এলাচ, শুধু এলাচ, পুরো কিচ্ছু কোনো ভাজিনি, এমনি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি মিহি করে, এটা দিয়ে দেবো এর মধ্যে। আর এখানেও একটুখানি সামান্য দিয়ে দেবো পুরটার মধ্যে, তাতে সেন্টটা খুব ভালো হবে। এর মধ্যে খোয়া ক্ষীর আছে, নারকেলটাকে আমি একদম পেস্ট করে নিয়েছি, যার জন্য একদম মিহি হয়েছে, ক্ষীরটা দারুণ তৈরি হবে। আর গুড় দিয়ে দিলাম, পাটালি গুড় দিয়ে এটাকে একদম করে শুকিয়ে নিতে হবে ক্ষীরটা। একটা মণ্ড তৈরি করে নেবো এটা। চলো এটা আমি মণ্ডটা তৈরি করে নিই। পাটিসাপটা পিঠা তোমরা বন্ধুরা সবাই জানো কিভাবে করতে হয়, সেটা শেখানোর কিছু নেই কাউকে, সবাই জানো, মোটামুটি সবাই জানো। তো এই মালাইটা আমি কিভাবে করব সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। মালাই পাটিসাপটা আমি করব। চলো তাহলে এটাকে আমি একদম শুকিয়ে নেব, জিনিসটা একদম একটা মণ্ড তৈরি করে নেব। দেখো পাটিসাপটাটা করব, তেল দিয়ে নিই, কিন্তু তেল ছাড়াই করব। এবারে এই যে ক্ষীরটা দেখো কত সুন্দর হয়েছে ক্ষীরটা আমি এর থেকে বেশি টাইট করব না, এরকমই ক্ষীরটা রাখবো। একটু কি করা যাবে, এখানে পড়ানো হচ্ছে, কিছু করার নেই। দেখো এরকমভাবে আমি পাটিসাপটাগুলি করে নেব সব। এই যে হয়ে গেছে অলরেডি, এখানে দেখো
তেল দিইনি, তেল ছাড়া কিন্তু পাটিসাপটা হবে। দেখো আমি দুধটাকে ঘন করেই নিয়েছি একদম। আর এর মধ্যে আর একটু ঘন করার জন্য যেটা ক্ষীরটা তৈরি করব তার জন্য আমি এই যে দিলাম। কি কি দেব সেটা দেখো, কেশর দিলাম, আর দেব ময়দা, 1 চামচ ময়দা, 2 চামচ মতন ময়দা আমি দিয়ে দিলাম। এর মধ্যে দেব খোয়া ক্ষীর, খোয়া ক্ষীরটা 4 চামচ মতন খোয়া ক্ষীর দেব। যা ছিল খোয়া ক্ষীরটা আমি দিয়ে দিই, সম্পূর্ণ খোয়া ক্ষীরটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে করে নিতে হবে। আর দেব চিনি, চিনিটা দিয়ে দেবো। এটা ভালো করে খোয়া ক্ষীর আর ময়দাটাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে দিতে হবে। ময়দাটাকে পাট করে দিয়ে দিলাম, কিন্তু তোমরা কি করবে বলো তো, একটা পাত্রে মানে যে কোনো একটা বাসনের মধ্যে ময়দাটাকে নিয়ে একটু কাঁচা দুধ তার মধ্যে দিয়ে গুলে তারপরে ময়দাটা দেবে, তাতে লাম্প হওয়ার চান্সটা থাকবে না। কিন্তু এরমভাবে দিয়ে দিলে কিন্তু দলা পাকিয়ে যাবে দুধের মধ্যে, সহজে গুলতে চাইবে না, বুঝেছো? এটাকে আমি একদম আর একটু ঘন করে নেব। আর দেব আমি কিছুটা ক্ষীরের মধ্যে, কেউ দেয় না, এটা আমি দেব, টেস্ট হবে। এই যে নারকেলের পেস্টটাও আমি দিয়ে দেবো এর মধ্যে। 2 চামচ নারকেলের পেস্ট আমি সরিয়ে রেখেছিলাম, সেটা আমি এই ক্ষীরটার মধ্যে দিয়ে দেবো। তাহলে পুরো একদম সব কিছুর স্বাদ থাকবে এর মধ্যে। এটাকে একদম ঘন করে নিতে হবে ক্ষীরের মতন। চলো আর একটু ঘন হবে, অনেকটাই হয়ে গেছে, আর একটু করলেই হয়ে যাবে ক্ষীরটা। ক্ষীর তৈরি হয়ে যাবে। এর মধ্যে ক্ষীরের মধ্যে আমি সামান্য একটু এলাচের গুঁড়ো দিয়ে দেবো, সামান্য এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। দেখো পাটিসাপটার উপর দিয়ে আমি ক্ষীর দিয়ে দেবো। চলো ক্ষীরটা আমি দিয়ে নিই, তারপরে গার্নিশিং করে তোমাদের কাছে ফিরে আসছি। একদম ক্ষীরের মধ্যে ক্ষীরময় হয়ে যাবে পাটিসাপটা। আর এই পাটিসাপটা খেতে দারুণ লাগবে। দাঁড়াও গার্নিশিং করে ফিরে আসছি। মালাই পাটিসাপটা একদম তৈরি হয়ে গেছে। আর অবশ্যই দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে জিনিসটা। বাড়িতে ট্রাই করো, একবার অন্তত করে খেয়ে বলো আমায় যে কেমন হলো মালাই পাটিসাপটা। ভালো লাগলে লাইক দিতে ভুলো না, আর তার সাথে সাথে অবশ্যই কমেন্টস করো যে কেমন খেলে তোমরা। আর তোমাদের পাশে আমি অবশ্যই থাকবো, তোমরা আমার পাশে থেকো, ফুল ওয়াচ করো ভিডিও। আর নিত্য নতুন রান্না দেখার জন্য বাবিনের রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে